আপনার এখানে বিভিন্ন দলের লোক আছেন, আছেন না? বাংলাদেশে এখন রাজনৈতিক ঐক্য হচ্ছে না? ঠিকটা ঠিক মতো বললেন না। রাজনৈতিক ঐক্য হবে রাজনৈতিক স্বার্থে, কিন্তু দিনের স্বার্থে রাজনৈতিক ঐক্য ফলপ্রসূ না। আল্লাহ দিনের স্বার্থে লাগবে অরাজনৈতিক ঐক্য। আপনাদের প্রিয় সংগঠন তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ সারা বাংলাদেশে প্রচার করে মাসলাক যার যার দিন ইসলাম সবার, অর্থাৎ দিনের স্বার্থে ঐক্য চাই। সেখানে বিএনপি থাকবে, জামাত থাকবে, এনসিপি থাকবে, আওয়ামী লীগও থাকবে। যারা দোষ করছে ওরা শাস্তি পাবে, বাকি যারা আছে এদেরকে কি মেরে ফেলবেন নাকি? কথা বলে না। ইসলাম ইনসাফ দিছে, ইনসাফ কি দিছে? ইনসাফের বাইরে যাওয়া যাবে না, আবেগে কোনো কাজ করা যাবে না। যারা বুঝে দল করছে, না বুঝে দল করছে, এদেরকে হাত দেওয়া যাবে না। এদেরকে ক্ষমা এবং অনুশোচনার সুযোগ দিতে হবে। তাহলে আমরা সকল দল ও মতের মুসলমান দিনের স্বার্থে এক হয়ে যাব। তিনটি স্বার্থে আমাদের এক হইতে হবে। মাইকের সাউন্ডটা বাড়াও, আজকে খুব কষ্ট হয়ে গেল আমার সাউন্ডে। না, মাইক ভালো সেটিং করতে পারে নাই। আমি 2.5 কিলোমিটার দূরে মাইকের আওয়াজ পাইছি, তো মাইক তো ভালো, সেটিংটা পারে নাই আর কি। যাক, কয়টা স্বার্থে এক হবেন? ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় এক হতে হবে। মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে এক হইতে হবে, আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় এক হইতে হবে। আমাদের এই তিনটি স্বার্থের বিরুদ্ধে বাংলাদেশে কাজ করে তিনটি অমুসলিম সম্প্রদায়। তার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে কুখ্যাত কাদিয়ানি সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের, কারণ তারা আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। সেজন্য তারা কি? তাদেরকে যারা কাফের বলবে না তারা কি? মানুষকে ধোঁকা দিতে তারা মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, নামও রাখে। তাই বলে কি মুসলমান হবে? ভাই, দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতে পারত, তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইতো? সে কি মুসলিম ছিল না অমুসলিম? টুপি লাগালে মুসলমান হওয়া যায়? দিল্লি পার্লামেন্টে হিন্দু এমপিরাও তো টুপি লাগায়, তাই বলে কি মুসলিম হয়ে যাবে? নাম রাখলে মুসলমান হওয়া যায়? এক শয়তান বোতলে পেশাব করে উপরে নাম লেখছে শরবত, ওটা কি শরবত হবে? ভিতরে কি? তদ্রুপ কাদিয়ানিরা কাফের। আব্দুল আউয়াল, আব্দুস সামাদ, মোবাশ্বের আলী, কবির চৌধুরী, শাহরিয়ার কবির, নিঝুম মজুমদার, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। ওই দিক ঘুরে বস। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ ও নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম ও কোরআনের হাজার হাজার বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজের নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। ওই শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনোদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব, সে ছিল শেষ দরজার কুখ্যাত কাফের। সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার, ইংরেজদের পা চাটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে, নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদি জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদি সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদি মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদি জামাত নয়, আহমদিয়া জামাত নয়।
আহমদী সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদী মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়, তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ যদি এই দাবি আদায়ে জান ও মাল দেবার ডাক দেয়, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখা। সম্মানিত সুধী, সম্মানিত সুধী, সম্মানিত সুধী, তাদেরকে অর্থনৈতিক কোনো সহযোগিতা করবেন না। করবেন? বলেন। আপনারা করেন। প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, সেজান কোম্পানির জুস তাদের, RFL এর পণ্যগুলো তাদের, প্রথম আলো নামের প্রথম অন্ধকার পত্রিকা, ডেইলি স্টার, ভিশন, এগুলো তাদের। নৈতিক দায়িত্ব হিসেবে এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না, মনে থাকবে ইনশাআল্লাহ। আরেকটি ফেরকা আমাদের মাথাচাড়া দিয়েছে, যুবকদের ধরতেছে, হিজবুত তাওহীদ, নাম শুনছেন? এরা প্রচার করে দাজ্জাল বলতে কিছু নাই, আমেরিকাই নাকি দাজ্জাল। আপনারা তো জানেন দাজ্জাল হত্যা করতে কে নামবে? নবী পরিচয় না, উম্মত পরিচয়। ঈসা রুহুল্লাহ যে আকাশ থেকে নামবে, অস্বীকার করলে ঈমান থাকবে? সেই জন্য কৌশলে তারা বেঈমান বানায়, বলে দাজ্জাল বলতেই তো কিছু নাই, তার মানে ঈসা নামার দরকার কি? ইসলামের পরিভাষাকে তারা বদলাতে চায়। তারা ইসলাম বলে না, বলে ইসলাম। ইমাম বলে না, বলে এমাম। নামাজ বলে না, বলে নমাজ। এইভাবে তারা শরীয়তের পরিভাষাগুলো পরিবর্তন করতে চায়। তাদের ব্যাপারে সাবধান, সতর্ক থাকবেন। আরেকটি মুসলিম সম্প্রদায় আমাদের স্বাধীনতায় হাত দিতে চায়। এটা হচ্ছে খ্রিস্টান মিশনারি কর্তৃক পরিচালিত ঈসাই জামাত, যারা খ্রিস্টান কিন্তু নিজেদেরকে মুসলমান পরিচয় দেয়। তারা বলে আমরাও মুসলমান, তবে আমরা ঈসার উম্মত মুসলমান। ঈসার উম্মত মুসলমান না খ্রিস্টান? 1978 সাল থেকে এই পর্যন্ত তারা 2.5 লক্ষ পরিবারকে খ্রিস্টান বানিয়েছে। তাদের মাস্টার প্ল্যান হচ্ছে পূর্ব তিমুর কিংবা সুদানের দারফুরের মতো বাংলাদেশের একটা অংশকে আলাদা করে খ্রিস্টান রাষ্ট্র বানাবে। তা হতে দিবেন? এক সাগর রক্তের বিনিময়ে তা হতে দেওয়া হবে না। তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ আপনাদেরকে অরাজনৈতিকভাবে নেতৃত্ব দিয়ে যাচ্ছে, আপনারা কাজ করে যাবেন ইনশাআল্লাহ। দেবিদ্বার কমিটি কাজ করছে, ইব্রাহিম দায়িত্ব নিয়েছে, ইসমাইল আছে, তাদের সাথে আপনারা থাকবেন।